নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবীজি বলেন, কোন মানুষ যদি আমাকে স্বপ্নে দেখে, সে সত্যিই আমাকে স্বপ্ন দেখেছে। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এজন্য কেউ যদি রসুলকে স্বপ্ন দেখেন, সঠিক সঠিক আপনি রসুল কি স্বপ্ন দেখেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, এইবার উনি চলে যাচ্ছেন, আমি ডাক দিলাম আল্লাহর ওলি গো, ইয়া আবদুল্লাহ, আপনি কে? এমন কঠিন সময়ে আমার সহযোগিতার জন্য আসলেন, আমাকে একটু পরিচয় দিয়ে যান। উনি বলেন, আমার পরিচয় জেনে তোমার কোনো লাভ নাই। বলেন, পরিচয় তো দিতেই হবে, কে আপনি আসলেন, আমাকে সহযোগিতা করে গেলেন। উনি জবাব দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি তোমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, স্বপ্নের কথা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার আব্বাজি মারা গেছেন, আপনি কেমনে জানলেন? উনি বলেন, তোমার আব্বার একটা আমল ছিল, যে আমল দুনিয়ার কেউ জানতো না। আমল কি? রসুল বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর হাবিবের উম্মত আল্লাহ তাআলা পুরো পৃথিবী ব্যাপী আল্লাহর ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। যেখানে আল্লাহর কোন বান্দা বান্দি আমি নবীজির উপর দরুদ পাঠ করেন, তার দরুদ কানা সসম্মানে আমি নবীজির পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। নবীজি বলেন, কোন মানুষ যদি দূর থেকে সালাম জানায়, আমি নবীজির কাছে তার সালাম পৌঁছে দেওয়া হয়। ওমান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু। আল্লাহর নবী বলেন, কোন ভাগ্যবান আমার কবরের পাশে আইসা যদি আমাকে সালাম জানাইতে পারে, আল্লাহর নবীজি বলেন, আমি নবীজি তার সালাম আমার কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদ আহমদ কবির রিফাঈ রাহিমাহুল্লাহু তাআলা প্রতি বছর হাজী সাহেবদের মাধ্যমে, উমরাকারীদের মাধ্যমে নবীজির রওজায় উনি সালাম পাঠান। আল্লাহ তাআলা উনাকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যাওয়ার তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত আহমদ কবির রিফাঈ রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গেলেন, আর গিয়ে বললেন, ইয়া হাবিব, ওগো নবীজি, আমি যখন দূরে ছিলাম, দূরে থাকার সময় আমি আপনার কাছে সালাম পৌঁছাইতাম। ওগো নবীজি, আমি দূরে থাকলেও কিন্তু আমার বডিটা দূরে থাকতো, আমার রূহ তো আপনি নবীজির রওজায় পৌঁছে যেত। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা। আল্লাহর বান্দা বলেন, আমি যখন দূরে থাকতাম, আমার রূহটা, আমার আত্মাটা আপনার কবরে আমি পৌঁছে দিতাম, সালামের জন্য আপনার রওজা আমি পৌঁছায় দিতাম। ওগো নবীজি, আমার রূহটা আপনার পর্যন্ত আসতো। তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। আমি যদিও দূরে থাকতাম, কিন্তু আমার রূহটা আপনার রওজায় থাকতো। সুবহানাল্লাহ। জোরে বলেন, আমার রূহটা আপনার রওজায় থাকতো। ইয়া হাবিব, ওগো নবীজি, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত। ফাহাদিহি দাওলাতুল আশবাহি কাদ হাদারতু ফামদুদ ইয়ামিনাক। নবীজি গো, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় দয়া, আমি আপনার রওজা পর্যন্ত এসে গেছি। ফামদুদ ইয়ামিনাক,
আপনার ডান হাতটা বাড়ায়া দাও, আমি আপনার ডান হাতে চুমা দিতে চাই। জোরে বলেন। উলামায়ে কেরাম লিখেন, অনেক নির্ভরযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহু তাআলা যখন এই দোয়া করেছেন, তখন নাকি কবর থেকে, রওজা থেকে হাত বের হয়েছে এবং উনি নাকি হাতের মধ্যে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার ভাগ্য কে জানে? উলামায়ে কেরাম লিখেছেন, আমরা বলছি, কিন্তু বাস্তবতা কি রে ভাই, তা তো আমরা কেউই জানি না। ঠিক না বেটি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার কাছে সালাম পাঠাও, দুনিয়ার যেখানেই থাকো, যদি তুমি দুরূদ পড়ো, তুমি যদি সালাম পাঠাও, আমি নবীর কাছে তোমার সালামটা পৌঁছে যায়। তবে মনে রাখো, যদি আসতে পারো, আমি নবীজি তোমার সালাম আর তোমার দুরূদ আমার কানে শুনি। আল্লাহর হাবিব বললেন, হযরত নোমান শিবলি বলেন, ওই লোকটা যুবক আমাকে সম্বোধন করে বলে, আল্লাহর ওলি গো, উনি আমাকে বললেন তোমার আব্বার একটা গোপন আমল ছিল, প্রতি রাত উনি কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইতেন। কতবার? আর দুরূদ শরীফ বললে আমার কাছে পৌঁছানো হয়, কিন্তু আজকের দুরূদ আমার কাছে পৌঁছানো হলো না। আমি প্রশ্ন করলাম, আমার উম্মত অমুকের নামের দুরূদ কেন আসলো না? আমাকে জানানো হলো, ওই লোকটা তো মারা গেছেন, এমন বিপদে আছেন। আর হাদিস শরীফের মধ্যে আছে, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা মানুষকে বিপদ থেকে মুক্তি দান করেন। নবী বললেন, শুনে রাখো, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান। এই দুনিয়াতে আটকাইতে পারবা না, মৃত্যুর সময় চলে আসলে অপেক্ষায় থাকো, হাসরের ময়দানে যেন মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝা কি গেল, মৌতের সময় যখন আসবে আটকানো যাবে। জোরে, আরো জোরে। मौत का समझागे गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझागे गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। মানুষ মনে মনে ভাবে মত মানে হয় জীবনের শেষ। না না, মাত্র শুরু হলো, মাত্র শুরু হলো, মাত্র শুরু হলো। এমন কাল, যে কালের শুরু আছে কিন্তু শেষ। জোরে বলেন। এজন্য হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাকিব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, মানুষ একবার জন্মিলে আর মরে না। মানুষ একবার জন্মিলে আর মরে না, শুধু জায়গা